চরিত্র ছিল মহামান্বিত, তার এই মহান চরিত্রের স্বীকৃতি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারিমে নিজেই এর স্বীকৃতি দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয় আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত আছেন। প্রিয় মুসলিম ভাইরা, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মাইকেল এইসাক, জর্জ বার্নার্ড সহ, মহাত্মা গান্ধী সহ প্রাচ্য এবং পাশ্চাত্য সকল মনীষী তাকে বিশ্বের অবিসংবাদিত নেতা এবং মহামানব হিসেবে স্বীকার করে নিয়েছেন। এই বিশ্ব মহামানবকে নিয়ে যারা কটূক্তি করতে পারে তারা মানুষ না, তারা পশুর চেয়েও নিকৃষ্ট। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এই সারা পৃথিবীর যে কোনো প্রান্তে যদি কটূক্তি করা হয়, তার অসম্মান করা হয়, তার বিরুদ্ধে আমরা অবশ্যই দাঁড়াবো, আমরা এর প্রতিবাদ করব। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। রাসূলের দুশমন হুঁশিয়ার সাবধান, রাসূলের দুশমন হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, রাসূলের দুশমন, রাসূলের দুশমন হুঁশিয়ার সাবধান, বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান, সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান, বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান। ভাই এই মুহূর্তে আপনাদের সামনে খুবই সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন আমাদের জওহরুল হক কলেজের শিক্ষার্থী মোহাম্মদ চয়ন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা অবশ্যই অবগত আছেন যে ভারতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কিভাবে কটূক্তি করা হয়েছে। আমি নিজে কটূক্তিটা দেখেছি এবং কটূক্তির মাত্রাটা এমন ছিল, একজন বিশ্ব নেতা, একজন মুসলমানের, যাকে প্রত্যেকটা মুসলমান এই সমস্ত বিশ্বে প্রত্যেকটা মুসলমান যাকে নেতা হিসেবে মানে, যার জন্য এখনো কোটি কোটি মুসলমান প্রাণ দিতে পারে। আপনি দেখেন তো যে কোন মানুষের জন্য এখনো মানুষ, যে মানুষের 1400 বছর আগে মারা গেছে, এরকম একটা মানুষকে দেখেন তো যে মানুষটার জন্য এখনকার মানুষ প্রাণ দেবে। শুধুমাত্র একজন মানুষই আছে যিনি আজ থেকে 1400 বছর আগে মারা গেছে। একটা, দুইটা, তিনটা, 10টা, 100টা না, 300টা বছর না, 1400 বছর আগে তিনি মারা গেছে। তার জন্য আজকের মানুষ আন্দোলন করছে, তার জন্য তার ভিতরে রক্তক্ষরণ হচ্ছে। আর একটা ব্যাপার, ভারতে যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন্তব্য করা হলো, আমাকে দেখান তো যে কোন মুসলিম, একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধকে নিয়ে এইরকম কটূক্তি মন্তব্য করেছে? কখনো করেছে? ইসলাম কি সেই সমর্থন করে? আমাদের ধর্ম কি সেই সমর্থন করে? অথচ আমরা নাকি ধর্মীয় উগ্রবাদ, আমরা নাকি ধর্মীয় উগ্রবাদিতা উস্কে দিই। এটা কিভাবে সম্ভব? কখনোই সম্ভব না। এই যে আমাদের উপরে এত অত্যাচার, এত নিপীড়ন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর আগে আমরা ফ্রান্সে দেখেছি, তার উপরে কিভাবে উস্কানি দেওয়া হয়েছে, কার্টুন বানানো হয়েছে, অনেক ব্লগার এরকম করছে। আমাদের মুসলমানদের এর বিরুদ্ধে সব সময় শক্ত অবস্থানে থাকতে হবে। কখনো কোনোভাবে, ছোট হোক বড় হোক, রাজনীতি হোক, যেভাবে হোক, ধর্মকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন রাজনৈতিকভাবে ব্যবহার করে কোনোভাবে কটূক্তি করা না হয়, এই আমার আবেদন। আসসালামু আলাইকুম। দুনিয়ার মুসলিম এক হও, এক হও, দুনিয়ার নবী প্রেমিক এক হও, এক হও, এক হও, এক হও। ভাই আমাদের সংবাদ সম্মেলনটা এই মুহূর্তে শেষ করে দিব। তার আগে নিউজ 24 কে একটি ধন্যবাদ না জানালেই নয়, তারা আমাদের মাঝে এসেছেন এই মুহূর্তে। আপনাদের দুই তিনজনের বক্তব্য নিব, আপনারা শেষ করে দেন। ভাই এখন এই মুহূর্তে আমাদের মধ্যে কথা বলবেন আমাদের এই আজকের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের প্রথম থেকে শেষ পর্যন্ত যিনি অনেক পরিশ্রম ও নির্লস চেষ্টার মাধ্যমে আজকে আমাদেরকে একত্রিত করেছেন, সেই শাহরিয়ার ভাই, জিয়াউর রহমান হলের শাহরিয়ার ভাই কথা বলবেন। এরপরেই শেষ করে দেব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। ভাই, অত্যন্ত দুঃখের সাথে আমরা এখানে দাঁড়িয়েছি যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ভারতের নীতিশ রানে এবং রামগিরি মহারাজ তারা এমন একটা কথা বলেছে যেটা কোনো মিডিয়াও লিখতে লজ্জাবোধ করছেন। মিডিয়ারাও তাদের প্রতি ধিক্কার জানিয়েছে, শব্দটা লিখছেন আল্লাহ রাসূলের প্রতি মহব্বতের কারণে। আমরা বলতেছি না তাদের সম্বন্ধে এই কথাটা কেন এত নিকৃষ্ট শব্দ তারা উল্লেখ করেছেন। আপনারা জানেন, কাফেররা মক্কার তদানীন্তন সময়ে যখন নাজ্জাশকে জিজ্ঞাসা করা হলো তিনি কি মিথ্যাবাদী ছিলেন, কাফেররা বলেছিল না। তিনি কি চরিত্রহীন ছিলেন, কাফেররা বলেছিল না। কাফেররা পর্যন্ত স্বীকৃতি দিয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানবতার শ্রেষ্ঠ মানুষ। তারাও জানতেন, তারাও বলেছেন তিনি সত্যবাদী, তিনি আমানতদার। যখন মদিনায় হিজরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেররা মধ্যে তাকে হত্যা করতে ছিল, তিনি দেখেন যে কাফেররা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সম্পত্তি রক্ষার জন্য আলী রাদিয়াল্লাহু আনহুকে বিছানায় শোয়ায় রাখছেন। কাফেররা লজ্জা পেয়ে যায়।
এইরকম একজন মানুষকে, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রাহমাতাল লিল আলামিন, তাকে আপনি কি করে এত বড় নিকৃষ্ট কথা বলতে পারেন? আপনারা দেখেছেন ভারত এটাকে এজেন্ডা হিসেবে নিয়েছে। বিজেপির সাবেক মুখপাত্র নুপুর শর্মা তিনি 2022 সালে জুন মাসে একই কথা বলেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে এবং মা আয়েশাকে কেন্দ্র করে। তারা সুতরাং আমরা বলতে পারি ভারত তার একটা এজেন্ডা গ্রহণ করেছে।